ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আলোচনা করব প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর অধ্যায় 3 থেকে জাবেদা দাখিলা। আজকে আমি বিক্রয় এবং বিক্রয় ডিসকাউন্ট বা বিক্রয় বাট্টা, যেটা ট্রেড ডিসকাউন্ট বলা হয়, এই সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব। সেলস এন্ড সেলস ডিসকাউন্ট রিলেটেড জাবেদা। এখানে মূলত নগদ, বাকি, বিভিন্নভাবে বিক্রয়ের ফলে যে জাবেদাগুলো আমাদের করতে হয় সেই জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা সোল্ড গুডস ইন ক্যাশ অফ টাকা 4,000, 4,000 টাকার পণ্য নগদে বিক্রি। তো সেই ক্ষেত্রে নগদ ক্যাশ টাকা আমাদের সম্পত্তি, সম্পত্তি সেলস এর কারণে আসছে বা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তাই এটি ডেবিট। আর যেহেতু সেলস এর কারণে হয়েছে এটি, সেজন্য সেলস ক্রেডিট। তো আমরা তাহলে লিখবো ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। নেক্সট, সোল্ড গুডস অন ক্রেডিট, বাকিতে বিক্রি হয়। যদি বাকিতে বিক্রি হয় সেই ক্ষেত্রে আমরা টাকা পাইনি, এখনো পাবো। আর টাকা পাবো ইংলিশ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে যেহেতু টাকা পাবো, অ্যাকাউন্ট রিসিভেবল, আর অ্যাকাউন্ট রিসিভেবল সাধারণত ডেবিট হয়। আর সেলস ক্রেডিট হবে, যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল একটি সম্পত্তি, সম্পত্তি বৃদ্ধির ফলে এটি ডেবিট হবে। আর সেলস ক্রেডিট হবে। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। নেক্সট, এখানে বলা আছে সোল্ড গুডস টু জালাল, টাকা 2,000। ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে এবং ক্যাশ কথাটি বলা না থাকলে, তাহলে আমরা মনে করবো এটা বাকিতে বিক্রয়। তো বাকিতে বিক্রির ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল বা সম্পত্তি বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, সেই জন্য প্রাপ্য হিসাব ডেবিট বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর সেলস ক্রেডিট। তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কে একটু আইডেন্টিফাই করার জন্য সামনে জালাল লিখে দেবো, নাম লিখে দেবো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। নেক্সট, সোল্ড গুডস টু জালাল ইন ক্যাশ অফ টাকা 3,000। এখানে জালালের নিকট বিক্রি থাকলেও বিষয়টা নগদ উল্লেখ রয়েছে, সুতরাং নগদে বিক্রি হয়েছে। আর নগদ সম্পত্তি হিসেবে নগদ টাকা বৃদ্ধি পাওয়ায় ক্যাশ ডেবিট হবে। আর সেলস এর কারণে যেহেতু ক্যাশ হয়েছে, সেজন্য সেলস ক্রেডিট হবে। তো জাবেদাটি হবে ক্যাশ ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। এবারে আসি, সোল্ড প্রোডাক্ট অফ টাকা 4,500 বাই সাইন্ড এ নোটস বাই কাস্টমার, সাইন্ড বাই, বিল সাইন্ড হবে না, মূলত নোট সাইনের মাধ্যমে কাস্টমারের কাছে বিক্রি। সেই হিসাবে নোট যেহেতু সাইন করা আছে, নোট, যে সাইন নোট দিয়ে আমরা টাকা পাবো সেই নোটের নাম হবে নোট রিসিভেবল। তাহলে নোট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। মানে নোট সাইনের মাধ্যমে যেহেতু ক্রয় করা হচ্ছে, তাহলে নোট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। টাকা 2,000 প্রোডাক্ট ইজ ড্রন বাই দ্য ওনার ইন সেলস প্রাইস। যেহেতু পণ্য উত্তোলন করেছে, তবে সেটা সেলস প্রাইসে উত্তোলন করছে, সেলস প্রাইসে উত্তোলন করলে সেলস এর মতোই ধরতে হবে। তো সেই হিসাবে সেলস রেভিনিউ ক্রেডিট হবে, রেভিনিউ বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আর যেহেতু এইটা মালিক নিয়েছে, সেই জন্য মালিক যা নেয় তাকে বলা হয় ড্রয়িংস বা উইথড্র। তো সেই হিসেবে ড্রয়িং ডেবিট হবে, ড্রয়িংস সবসময় ডেবিট হয় সাধারণত। আর সেলস ক্রেডিট হবে। তো ড্রয়িংস ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, 2,000 টাকা। এরপরে বলা আছে এ ফার্নিচার ট্রেডার, মানে
যে লোকটা ফার্নিচারের কেনা বেচা করে সেই লোকটা সোল্ড ফার্নিচার ওর টাকা 5,000। একজন ফার্নিচারের ব্যবসায়ী, সে 5,000 টাকার ফার্নিচার বিক্রি করেছে। তো এমনিতে ফার্নিচার বিক্রি করলে ফার্নিচার ক্রেডিট হয় সম্পত্তি হিসাবে বিক্রি করলে, কিন্তু এটা তো সে ফার্নিচারের ব্যবসায়ী, সুতরাং তার জন্য এটা পণ্য। তো সে পণ্য বিক্রি করলে সেলস ক্রেডিট হবে। আর যেহেতু ক্যাশে বিক্রি করেছে সেজন্য ক্যাশ ডেবিট হবে। তো আমরা লিখি ক্যাশ ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট। এখানে বলা আছে প্রোভাইডিং গুডস ওর টাকা 1,000 এট দ্য সেলিং প্রাইস অ্যাজ স্যালারি অফ অ্যান এমপ্লয়ি। প্রোভাইডেড হবে মানে পণ্য দেয়া হয়েছে একজন চাক এমপ্লয়ির, মানে নিয়োগকৃত কর্মচারীর বেতন দেয়া হয়েছে। বেতনের পরিবর্তে মূলত পণ্য দিয়ে বেতন পরিশোধ করা হয়েছে। তাহলে বেতন একটি খরচ, খরচ বৃদ্ধি পেয়েছে স্যালারি, আর বিনিময়ে পণ্য গিয়েছে। পণ্য যদি যায় তাহলে সেটাকে আমরা পার্সেস হিসেবে বিবেচনা করি, অর্থাৎ পণ্যের কে আমরা পার্সেস হিসেবে লিখি। আর সেটা যদি মানে যদি শুধু পণ্য দিয়ে হতো, যদি সেলিং প্রাইসে না হতো, তাহলে আমরা লিখতাম স্যালারি এক্সপেন্স ডেবিট পার্সেস ক্রেডিট। কিন্তু এখানে সেলিং প্রাইসে যেহেতু করা হচ্ছে, তাহলে ধরা হবে এটা সেলস এর মতোই। সেই জন্য স্যালারি এক্সপেন্স ডেবিট আর সেলস ক্রেডিট। তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট। সোল্ড গুডস অর টাকা 5,000 ইন ক্যাশ অ্যান্ড টাকা 1,000 অন ক্রেডিট। অর্থাৎ এটা একটি মিশ্র জাবেদা। নগদে বিক্রি 5,000 আর বাকিতে বিক্রি 1,000, তাহলে নগদ এবং অ্যাকাউন্ট রিসিভেবল দুইটাই হবে। বিপরীতে সেলস হচ্ছে 6,000। তাহলে ক্যাশ ডেবিট 5,000 আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1,000, সেলস ক্রেডিট 6,000 টাকা। ক্যাশ 5,000, অ্যাকাউন্ট রিসিভেবল 1,000, সেলস রেভিনিউ 6,000। সোল্ড টাকা 500 প্রোডাক্টস টু শরীফ অ্যান্ড অ্যালাউ ডিসকাউন্ট টাকা 10। এটা বিক্রির সময় যে ডিসকাউন্ট দেওয়া হয় সেটাকে মূলত ট্রেড ডিসকাউন্ট বলা হয়। এটার হিসাব কোথাও আসবে না, তার মানে এই টাকাটা বাদ দিয়ে আমাদের মূল হিসাব হবে। তাহলে 500 টাকা থেকে 10 টাকা বাদ দিলে থাকে 490 টাকা। তো শরীফের নিকট যেহেতু বিক্রি করেছে, তাহলে শরীফের কাছ থেকে টাকা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। মূলত জাবেদাটি হবে সোল্ড টাকা 500 প্রোডাক্ট শরীফ অন ক্যাশ অ্যান্ড অ্যালাউ ডিসকাউন্ট টাকা 10। যেহেতু নগদে বিক্রি করা হয়েছে, 10 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে 590 টাকা পাওয়া গেছে। সেই হিসেবে জাবেদা হবে ক্যাশ ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট। ক্যাশ 490 টাকা ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট 490 টাকা। এরপর বলা আছে সোল্ড গুডস টু হিরন টাকা 2,000, 10% ডিসকাউন্ট। এইটা হিরনের কাছে বিক্রি করেছে, এটা নগদে বিক্রি করে না, তাহলে বাকিতে, তাহলে ডাকে টাকা হিরনের কাছে পাবো অ্যাকাউন্ট রিসিভেবল হিরন ডেবিট আর সেলস ক্রেডিট। 10% বাদ দিয়ে 200 টাকা বাদ দিলে থাকে 1,800 টাকা। তাহলে যাবে হবে সে হিরন অ্যাকাউন্ট রিসিভেবল হিরন ডেবিট 1,800 আর সেলস রেভিনিউ 1,800 টাকা ক্রেডিট। নেক্সট যাবে দা সোল্ড টাকা 3,000 গুডস টু সাগর অন 10% ডিসকাউন্ট অ্যান্ড রিসিভ 60% ইন ক্যাশ অ্যান্ড দ্য রেস্ট অন অ্যাকাউন্ট। 3,000 টাকার বিক্রি করেছে, সেখানে 10% ট্রেড ডিসকাউন্ট, তাহলে 10% বাদ দিয়ে থাকে 2,700 টাকা। তাহলে সেলস হচ্ছে 2,700 টাকা, তার মধ্যে 60% ক্যাশে আদায় হয়েছে। 2,700 টাকার 60%-এ আসে হচ্ছে 1,620 টাকা। আর বাকি 40% বাকিতে, সেজন্য অ্যাকাউন্ট রিসিভেবল হবে, এবং সেটা 40%-এ আসে 1,080 টাকা। সুতরাং ডেবিট দুটো, ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট 2,700 টাকা। তো আজকে জাবেদা এই পর্যন্তই। পরবর্তী হিসাব বিজ্ঞানের অন্য লেকচার গুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।